আমি ওনাকে এম্বারাস না করে আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিনটা উনি দেয়। স্পিকার আপনাকে ধন্যবাদ। স্পিকার আমি এই প্রথম পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম এবং আমি জানি এটা সংসদের চলাকালীন বা সংসদ ব্যাপারে হতে হবে, এই জন্য আমি মনে করলাম যে এটা একটা ব্রডার কনটেক্সটে সংসদকে এফেক্ট করে। স্পিকার আমরা অনেক কষ্টের পরে এই পার্লামেন্ট আমরা পেয়েছি এবং আমি আমার প্রথম স্পিচেও বলেছিলাম যে দ্য বেস্ট পার্ট অফ দ্য পার্লামেন্ট এই যে এখানে স্বৈরাচারের কোনো দোসর বা ফ্যাসিস্টের কেউ নেই। স্পিকার গত পার্লামেন্ট শুধু পার্লামেন্টের গণতন্ত্রের হত্যা করে না, এই পার্লামেন্টের স্ট্যান্ডার্ডকে সাংঘাতিকভাবে নষ্ট করেছে। আমরা দেখেছি স্পিকার এখানে মমতাজ থেকে আরম্ভ করে এখানে গান হয়েছে, এখানে অন্য কিছু হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে ডাইরেক্টলি ওদিকে না গেলেও কিছু কিছু জায়গায় কিন্তু আমরা ওদিকে চলে যাচ্ছি। আমরা কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট ছাড়াও উই আর দ্য অ্যাম্বাসেডার্স অফ দ্য পার্লামেন্ট। আমরা যখন বাইরে কোথাও যাই আমরা এই পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করি। স্পিকার কালকে পরশুদিন পার্লামেন্ট থেকে যাওয়ার পরে আমি অনেক টেলিফোন পাই এবং সেখানে আমি ডিফেন্ড করার চেষ্টা করি এবং ডেইলি স্টার নিউজ করে জামাত এমপি ডিমান্ডস ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভস অ্যান্ড কার্টেইনস। এটা আমাকে অনেক লজ্জা দেয় এবং আমি মনে করি এই পার্লামেন্টকে অনেক লজ্জা দেয় যে একটা মেম্বার অফ পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবে, যেখানে বিভিন্ন জনগণের দাবির কথা বলবে, সেখানে একজন মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেল না, মাইক্রোওয়েভ পেল না, কার্টেন পেল, সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা বলবে। যেখানে আবার বলা হয় যে আমরা গাড়ি নিব না, আমরা প্লট নিব না এই ব্যাপারে। তাহলে আমার কাছে মনে হয় স্পিকার যে আসলেই যদি গাড়ি আর প্লট যখন ওনারা বাদ দিল তখন ওনাদের বুকের উপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। স্পিকার আমার মনে হচ্ছে যে এই স্ট্যান্ডার্ড আর স্ট্যাচার আমাদেরকে মেনটেন করা উচিত এবং আমি বলবো আমাদের মাননীয় যারা আছেন ওনাদেরকে, স্পেশালি আমাদের বিরোধী দল, এবং এটা কালকে হয়তো আমাদেরকেও বলতে পারে, আমি জেনারেলি এটা বলছি যে উই মাস্ট। আমি শেষ করছি যে আমি খুব সিরিয়াসলি বলছি, তারপরে যদি আমার ভাই যেহেতু কমেন্ট করেছেন উনি চান আমি ওনাকে এম্বারাস না করে আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিনটা উনি দেয় এবং হোম মিনিস্টার থাকলে আমি বলতাম যে উনি পর্দাটা যদি কিনে দিয়ে ওনার সংসারটা আমরা গোছায় দিতে পারতাম, তারপরে যদি আমার পার্লামেন্টকে উনি এম্বারাস না করতো। আপনাকে ধন্যবাদ স্পিকার। মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন, এই বাজেট নিয়ে সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদা বিয়ের নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। ছাত্র শিবির নেতা জিসান যা এই ইতিহাস আপনারা জানেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলার অনেক অবনতি হয়েছিল, অর্থনীতিতে তলাবিহীন যুদ্ধ হিসেবে পরিণত হয়েছিল। বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস পার হয়েছে। এই 4 মাসের মধ্যেই এই সরকার আইন শৃঙ্খলার উন্নয়ন করেছেন, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছেন। 2 নম্বর, আপনারা মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এসবের ব্যাপারে? মুতা বিয়ে হলো সম্ভবত কেউ যদি বিদেশে যায়, বিদেশে অবস্থানকালে হয়তো টেম্পোরারিলি 1 মাসের জন্য বিদেশে গেল, আগের কালে নিয়ম ছিল 1 মাসের জন্য তিনি একটা সোকল্ড বিয়ে করতে পারতেন বা একজন পার্টনার খুঁজে নিতে পারতেন, এটাই আমার ধারণা। তবে এগুলো নিয়ে সংসদে আলাপ আলোচনা না হয় ভালো। আর অপ্রাসঙ্গিক কোনো কিছু অনুগ্রহ করে এখানে তুলবেন না, এর কোনো দরকার নাই। মাননীয় উপনেতা, আপনি কি বলতে চান? আমি তো কি মুতা বিয়েতে এক্সপার্ট নাকি? আপনি বলেন। মুতা বিয়েতে আমি এক্সপার্ট না, তবে কনসেপ্টের ব্যাপারে আমি জানি। প্রথম কথা হচ্ছে
মাননীয় স্পিকার, আপনি খুব রাইটলি বলেছেন, যিনি এখানে উপস্থিত নাই তার ব্যাপারে এ ধরনের আলোচনা তো এখানে হওয়ার সমীচীন না। আমি আশা করি, আর মামুনুল হক সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা একেবারেই ভুল তথ্য। উনি কোনো বিবাহ করেন নাই, গাজীপুরের কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটে নাই। যেটা হ্যারেস করা হয়েছিল নারায়ণগঞ্জে, ওনাকে উনি বিয়ে করেছিলেন এবং এটা এখন এস্টাবলিশ আছে। তা বিয়ে করার তো জায়েজ মাননীয় স্পিকার। তা আমি চাইব যে এটা আপনি এক্সপান্ড করবেন, পার্লামেন্টের রেকর্ডে এই ধরনের ভুল তথ্য এবং ভুল বক্তব্য থাকা উচিত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় উপনেতা কি চিফ হুইপ বলবেন? বলেন। স্পিকার, যা অসংসদীয় এবং সমীচীন নয়, বিফিটিং দেখায় না। মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করছি সেটা প্রসিডিংস থেকে